আসসালামু আলাইকুম। আজকে মূলত আমি হাজির হয়েছি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটা বিষয়ে কথা বলার জন্য, যে বিষয়টা আমাদের জানা এবং শেখা অত্যন্ত প্রয়োজনীয়। তো আজকে আমার কথা বলার বিষয়টা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও এডিট করি এবং সেই ভিডিও এডিট করা ভিডিওর পিছনে আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করি এবং সেই ব্যাকগ্রাউন্ডকে কীভাবে আমরা লাইভ ব্যাকগ্রাউন্ড বা অন্য কোনো আপনার প্রাণবন্ত স্থানের ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে আমরা আমাদের সেই ভিডিওর পিছনে বসাবো। তো আপনারা মনে হয় বুঝতে পেরেছেন যে আমি আসলে কী কথাটা বলতে চাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এমন একটা বিষয়টা যে আমি আজকে এমন এক ব্যাকগ্রাউন্ডের কথা বলবো যে ব্যাকগ্রাউন্ড হবে লাইভ, মানে আপনি কোনো প্রাকৃতিক সিনারি বা প্রাকৃতিক দৃশ্য অথবা আপনার কোনো ব্যস্ততম শহরের অথবা ঢাকা শহরের ব্যস্ততম কোনো সিনারি, অথবা আপনি দেখাতে পারেন আমেরিকার নিউ ইয়র্ক শহরের সেই সিনারিগুলো কিন্তু আপনার পিছনে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতে পারেন। মানে আপনি এখন যেখানে বসে কথা বলছেন সেটা হতে পারে আপনার ঘর, সেটা হতে পারে আপনার বিল্ডিংয়ের ছাদ, যে জায়গায় হোক না কেন, আপনি যদি চান আপনার সেই ভিডিওটাকে, আপনার সেই ভিডিওর যে দৃশ্যটাকে আপনি নিউ ইয়র্কের কোনো সিনারির সাথে আপনি অ্যাডজাস্ট করবেন, তো সেটা আপনি কীভাবে অ্যাড করবেন। অথবা আপনি যদি চাচ্ছেন যে আপনার ভিডিওটা আপনি এখন ঢাকা শহরের কোনো বসুন্ধরা সিটির সামনে বা বসুন্ধরা সিটির 8তলায় বসে আপনি কীভাবে ভিডিওটা করবেন, সেই ভিডিওর জায়গাটা আপনি কোথায় কীভাবে নেবেন, সেটাই আমি আপনাদের সাথে আলোচনা করতে এসেছি এবং সেটা আপনারা কীভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এছাড়া আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যখন কোনো ধরনের কোনো ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড নেবেন, সেই ভিডিওকে আপনারা কীভাবে মিউট করবেন। মানে সেই ভিডিওতে তো একটা সাউন্ড থাকবে, তো সেই ভিডিওতে কিন্তু কোনো সাউন্ড থাকবে না এবং সেটা সাউন্ডলেস হয়ে যাবে এবং আপনি সেখানে যে সাউন্ড বসাবেন সেই সাউন্ডই কিন্তু শুধুমাত্র সেখানের সাউন্ড হিসেবে কাজ করবে। তো আমি আসলে কথা না বাড়ি আপনাদের স্ক্রিন দিকে নিয়ে যাচ্ছি যে কীভাবে আপনারা সেই ভিডিওর পিছনের লাইভ ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করবেন এবং কিভাবে সেই ভিডিওর আপনার সাউন্ডকে মিউট করবেন। তো এই কাজটি করার জন্য আমাকে মূলত আমার যে ফিল্মোরা 12 এই সফটওয়্যারটাকে আমাকে ওপেন করা লাগবে। তো আমি সফটওয়্যারটাকে ওপেন করছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি সফটওয়্যারটাকে ওপেন করছি। তো ওপেন করার পর জাস্ট যখন ওপেন করবো তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমি এখন আমার যে ছবিটার ব্যাকগ্রাউন্ড মানে ভিডিও ব্যাকগ্রাউন্ড বসাবো, তো সেই ছবিটাকে আমি এখান থেকে ইন করছি। তো ইন করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমি আমার একটা ছবির দেখাচ্ছি, আমার এই যে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে আমি অন্য কোনো চলন্ত ব্যাকগ্রাউন্ড বসাবো। তো সেই জন্য আমি এখান থেকে এটাকে ক্লিক করে এখানে দিচ্ছি, দেখেন। তো দেখার পরে এই যে আমি ছবিটা দিলাম, ছবি দেওয়ার পর এখান থেকে আমি প্রথমে আমার যে বাকি সাইডগুলো আছে সেই সাইডগুলো আমি কাটবো। তো আমি কাটলাম, তারপর আমি এখান থেকে লাস্ট সাইড মানে লাস্ট যে অবশিষ্ট আপনার সাউন্ডকে মিউট করবেন, অবশিষ্ট অংশ আমি এখান থেকে কেটে দেব। তো কাটলাম, কাটার পর আমি জাস্ট ছবির উপর ক্লিক করলে এখান থেকে মাস্ক পরাবো, কারণ ছবিটার যে ব্যাকগ্রাউন্ড বা ছবিটাকে সিলেক্ট করে নিতে হবে যে কতটুকু অংশ আমি এখান থেকে নিব। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর এখানে সেভ কাস্টম ওকে চাপলাম। ওকে চাপার পরে আমি এখানে যখন ওকে চাপলাম তখন এরপরে এআই টুলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই পোর্ট্রেটের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে টোটাল ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। তো চলে যাওয়ার পর আমি এখানে আবার প্লাস বাটনে মানে এখন আমার এই ভিডিওর পিছনে আমি যে কোনো একটা চলন্ত ভিডিও দিব বা দৃশ্য দিব, যেটা আসলে আপনাদের দেখানোর জন্য। তো আমি এখান থেকে একটা ভিডিও আগে থেকে ডাউনলোড করে রেখেছি। তো আমি ভিডিওটাকে এখানে আনলাম। তো আনার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে ক্রপ করে নিচ্ছি। তো এখানে যখন আমি এখানে ইন করলাম, ইন করার পর আমি এখানে একেবারে নিচের যে বক্স মানে ছবিটার উপরের, তো আমি এখানে ছাড়ার পর দেখতে পাচ্ছেন এই যে ছাড়লাম। তো এখন দেখলাম যে এখানে আমার ভিডিও শুধুমাত্র ওই ভিডিওটা আসে। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে করবো কি, এটাকে আরও এখান থেকে এই ভিডিওটাকে আমি উপরে নিব। তো ছবিটা আসলে এক হয়ে গেছে। তো আপনাদের দেখানোর জন্য আমি আবার চলে যাচ্ছি, কারণ এই যে আমার ভিডিওটা, তো এই ভিডিওটাকে আমি এখন আপ ডাউন করবো, উপরে উঠাবো। তো উঠানোর পর আমি এখান থেকে এখানে বসালাম। তো বসানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ফিল্মোরা 12 যে অ্যাপস আছে বা সফটওয়্যারটা আছে, সফটওয়্যারের প্রথম ধাপ এইটা, দ্বিতীয় ধাপ এইটা, তৃতীয় ধাপ এইটা। তো আপনি যদি আপনার ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো ভিডিও বসাতে চান, তো সেই ক্ষেত্রে আপনার যে সেই ভিডিওটা আপনি 2 নম্বর সিরিয়ালে বসাবেন এবং যে ভিডিওর মানে আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডে যে ভিডিও দেবেন সেই ভিডিওটা 3 নম্বর সিরিয়ালে বসাবেন। 3 নম্বর সিরিয়ালে বসালেই কিন্তু এখানে আপনার টোটাল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। এখন আমি ভিডিওটা চালিয়ে দেখছি। তো ভিডিওটা চালানোর পর দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটার আপনার যে ব্যাকগ্রাউন্ড শব্দ সেটা আসছে। তো এখান থেকে আমি যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডের শব্দ হচ্ছে সেই ভিডিওর উপরে আপনার কার্সর ধরে আপনার মাউসের ডান পাশে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে মিউট নামক একটা অপশন আছে। তো মিউট করে দিলেন। তো এখন মিউট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন
যে আমি এখন মিউট করে দিলাম, আমরা আমাদের সেই ভিডিওর পিছনে বসে। তো মিউট করে দিলাম পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আর কোনো শব্দ নাই, কোনো শব্দ আসতেছে না। তো এইভাবেই কিন্তু আসলে আমরা আমাদের ভিডিওর যে চলন্ত ব্যাকগ্রাউন্ড বা আমাদের ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ডকে অন্য কোনো ভিডিওর সিনারি আমরা এভাবে বসাতে পারি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।